ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। এসো আরবি শিখি প্রথম খণ্ড আদ-দারসুস সাদিসু ষষ্ঠ পাঠ। এ পাঠে আলোচনার বিষয় হচ্ছে মুযফ মুযফ ইলাইহি। সবার আগে আমরা উদাহরণ দেখব। কিতাবুন একটি বই, তারপরে দেয়া আছে প্লাস যোগচিহ্ন, তারপরে রশিদুন। এই দুইটা শব্দ একত্রিত করে বলা হয়েছে কিতাবু রশিদিন, যার বাংলা অর্থ রাশেদের বই। এই যে নিয়ম, রাশেদের বই, রাশেদের মাদ্রাসা, আয়শার বই, মাদ্রাসার শিক্ষক, এই যে একটা শব্দকে আরেকটা শব্দের সাথে সম্পৃক্ত করার যে নিয়ম, এটাকে আরবিতে বলা হয় মুযফ মুযফ ইলাইহি। তো মুযফ কোনটা, মুযফ ইলাইহি কোনটা? যেই শব্দটা শুরুতে থাকে সেটি হচ্ছে মুযফ, আর যেই শব্দটা শেষে থাকে সেটি হচ্ছে মুযফুন ইলাইহি। আবার আমরা বলতে পারি যেই শব্দটাকে অপর শব্দের সাথে সম্পৃক্ত করা হয় সেটি মুযফ, আর যার সাথে সম্পৃক্ত করা হয় সেটি মুযফুন ইলাইহি। উদাহরণস্বরূপ কিতাবু রশিদিন, এখানে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি কিতাবু রশিদিন। কিতাবু এটি হচ্ছে মুযফ, এই কিতাবকে রাশেদের সাথে সম্পৃক্ত করা হয়েছে। কিতাবু এটি মুযফ, আর রশিদিন এটি হচ্ছে মুযফুন ইলাইহি। এইভাবে আমাদেরকে দুইটা শব্দ একত্রিত করতে হবে। তো বাংলা আমরা কিভাবে বলবো, বাংলা আমরা কিভাবে বানাবো? যদি আমরা বলি যে মাদ্রাসার শিক্ষক, তাহলে বাংলায় আমরা বললাম মাদ্রাসার শিক্ষক। শিক্ষক বাংলায় শেষে এসেছে, আরবিতে এটাই শুরুতে আসবে। তাহলে মুআল্লিমুন মানে একজন শিক্ষক, আর মাদ্রাসাতুন মানে মাদ্রাসা। তাহলে মাদ্রাসার শিক্ষক বলতে চাইলে আরবি বলতে হবে মুআল্লিমুল মাদ্রাসাতি। এখন যেই শব্দটা আমরা সম্পৃক্ত করব, অর্থাৎ মুযফ যেটা হবে, মুযফ শুরুর অংশটা, শুরুর শব্দটা সবসময় এক পেশ হবে, কখনোই তানবিন হবে না, এক পেশ হবে। আর মুযফুন ইলাইহি যেটা হবে সেটি সবসময় জের হবে। তাহলে এখানে দেখুন কিতাবুন, কিতাবু এটি মুযফ হয়েছে, এই জন্য এক পেশ, আর রশিদিন মুযফুন ইলাইহি, এই জন্য দুই জের হয়েছে। তবে আমরা সকলেই জানি মহিলাদের যে সমস্ত নাম রয়েছে, এই নামগুলো কখনো কাসরা গ্রহণ করে না, এটি ফাতহা অবস্থায় থাকবে, অর্থাৎ জবর অবস্থায় থাকবে, এটি কখনোই জের হবে না। সুতরাং আয়শাতু এটি একটি নাম, যখন আমরা কিতাবু আয়শা এটা বলতে চাবো তখন আমাদেরকে বলতে হবে কিতাবু আয়শাতা, এখানে জেরের পরিবর্তে জবর হবে। মহিলা নামগুলো জেরের পরিবর্তে সবসময় জবর হয়। তাহলে কিতাবু আয়শাতা, আয়শার বই। শিক্ষকের বই কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। নামের সাথে যেহেতু আলিফ লাম যুক্ত হয় না, এজন্য নামগুলো সেভাবেই থাকবে। আর যখন আলিফ লাম অন্য কোনো শব্দের সাথে আমরা শব্দ মিলাবো, শব্দ যুক্ত করব, তখন সেটা আলিফ লাম যুক্ত হয়ে যাবে। যেমন কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। এখন উদাহরণ পড়ি আমরা। হাযা এটি কিতাবু রশিদিন, রাশেদের বই। ওয়াযালিকা আর সেটি কিতাবু আয়শাতা, আয়শার বই। ওয়াযালিকা আর সেটি কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। কিতাবু রশিদিন রাশেদের কিতাব, জাদিদুন নতুন, ওয়া কিতাবু আয়শাতা আর আয়েশার কিতাব, জামিলুন সুন্দর, ওয়া কিতাবুল মুআল্লিমি আর শিক্ষকের বই, মুফিদুন উপকারী। এরপরে নামের সাথে দেওয়া আছে কলামু খালিদিন, খালেদের কলম। সাআতু বাশিরিন, বাশিরের ঘড়ি। বাইতু মাহমুদিন, মাহমুদের ঘর। আখু সাঈদিন, সাঈদের ভাই। এভাবে পড়তে হবে। তো আমরা একটু পরের অংশ দেখছি। তরিকুন মানে একটি পথ, সুকুন একটি বাজার, করিয়াতুন একটি গ্রাম, মাদিনাতুন একটি শহর, মাংজরুন একটি দৃশ্য, জিদ্দান খুব। তো এখানে এবারও দেওয়া আছে হাযা এটি মাংজরুল করিয়াতি। তাহলে মাংজরুল করিয়াতি অর্থ আমরা কীভাবে তুলব? মাংজরুন মানে দৃশ্য, আল করিয়াত মানে গ্রাম।
তাহলে মাংজরুল করিয়াতি গ্রামের দৃশ্য, মাংজরুল করিয়াতি গ্রামের দৃশ্য জামিলুন জিদ্দান খুব সুন্দর। সোকুল করিয়াতি গ্রামের বাজার, সোকুন মানে একটি বাজার আর করিয়াতুন মানে গ্রাম, তাহলে সোকুল করিয়াতি গ্রামের বাজার সগীরুন ছোট, ওয়াসোকুল মদিনাতি আর শহরের বাজার কাবীরুন বড়। আম্মু খালিদিন খালেদের চাচা ফাল্লাহুন একজন কৃষক, ইসমুহু তার নাম, বাশিরুন তার নাম বাশির, ও আম্মাতু খালিদিন আর খালেদের চাচি ফাল্লাহাতুন একজন কৃষানী, ইসমুহা তার নাম জাইনাবু জাইনাব। আম্মু খালিদিন খালেদের চাচা রজুলুন তয়্যিবুন একজন উত্তম লোক, ও আম্মাতুহু আর তার চাচি ইমরাতুন তয়্যিবাতুন একজন ভদ্র উত্তম মহিলা, একজন উত্তম মহিলা। তাজিরুল মাদিনাতি শহরের ব্যবসায়ী গনিয়ুন জিদ্দান খুব ধনী, ওয়াফাল্লাহুল করিয়াতি আর গ্রামের কৃষক ফাকিরুন জিদ্দান খুব দরিদ্র। এইভাবে বাকি এবারতগুলো পড়তে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয় আপনাদের কাছে অস্পষ্ট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ সেটি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।